আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামীম ইসলাম। আজকে এমন একটি বিষয় নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে গ্যাস্ট্রিক। মেডিকেল ভাষায় যেটাকে বলা হয় গ্যাস্ট্রাইটিস। হ্যাঁ, এই গ্যাস্ট্রাইটিস নিয়েই আজকে আলোচনা করব। গ্যাস নিয়ে এরকম মানুষ খুব কম আছে। আমাদের বাঙালিদের মধ্যে গ্যাস কম আছে, এরকম মানুষ খুব কম। সবার গ্যাস। কারণ দেখাতে আসলেই তারা বলে যে গ্যাস হচ্ছে পেটে। গ্যাস ফুলে যাচ্ছে, গ্যাসে পেট ফুলে যাচ্ছে, গ্যাসে বুক জ্বালাপোড়া করছে, পেট জ্বালাপোড়া করছে, গলা জ্বালাপোড়া করছে, ইত্যাদি, ইত্যাদি শুনে আসছে। হ্যাঁ, ডাক্তারবাবু গ্যাস হয়ে গেছে, ভালো গ্যাসের ওষুধ লিখুন। ডাক্তারবাবু গ্যাস থেকে কি করে বাঁচবো? কি করে কি করব? ইত্যাদি কোশ্চেন। আজকে আলোচনা করব এই গ্যাস নিয়ে। গ্যাস কেন হয় বা গ্যাস কি? সেই বিষয়টি। গ্যাস কি যদি বলা হয় তাহলে গ্যাস একটি বাতাস। গ্যাস সাধারণত বাতাস। পেটে বাতাস হয়। আর এই পেটে বাতাস হওয়াটাকে আমরা গ্যাস হিসাবে ধরি। গ্যাস হতেই পারে, প্রত্যেকটা মানুষের পেটে গ্যাস হতেই পারে। আবার গ্যাস অটোমেটিক এমনি বেরিয়ে যায় বা এমনি ভালো হয়ে যায়। চলুন আলোচনা করি যে এই গ্যাসটা কেন হয় পেটে? কেন পেটে গ্যাস হবে? গ্যাস পেটে বিভিন্ন কারণে হতে পারে। আমি কয়েকটি কারণ বলব সংক্ষিপ্ত। ভিডিওতে অত তো আলোচনা করা সম্ভব নয়। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রধান কারণ, ১ নম্বর কারণ মানে প্রধান কারণ হচ্ছে গ্যাস মানুষের খাবার থেকে হয়। যেমন ধরুন আমি খাবার খেতে বসেছি। খাবার খেতে, খেতে ভাবছি আমাকে কাজটা তাড়াতাড়ি করতে হবে বা অমুক জায়গায় আমাকে কাজ আ করতে তাড়াতাড়ি যেতে হবে ইত্যাদি, ইত্যাদি আমাদের যে ভাবনা খাবার খেতে, খেতে। সেজন্য আমরা খাবারটাকে ভালো করে না চিবিয়ে খেয়ে ফেলি। তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। এটা একদমই কেন? একটা খাবার যখন আমি খাবো, খাবার যখন আমরা খাবো, তখন সেই খাবারটা আমাদের ভালো করে চিবিয়ে, চিবিয়ে খাওয়া দরকার। কেননা ওই খাবারটা ৭০-৭৫% আমার দাঁত দিয়ে ভাঙা উচিত। আমি যত চিবিয়ে খাবো, ও মুখের যে লালা আছে, লালাটা ওই খাবারের সঙ্গে মিশ্রিত হয় বেশি। ভালোভাবে মিশ্রিত হয়। আর এই যে মুখের লালা, ওই খাবারটাকে পচাতে বা হজম করতে বড় অবদান রাখে। বড় সহযোগিতা করে। আরেকটি বিষয়, আমরা খাবার খেতে, খেতে জল পান করি। খাবার খাচ্ছি, জল পান করছি, খাবার খাচ্ছি, জল পান করছি। এটা করা যাবে না। আপনি জল খেতেই পারেন। মনে হচ্ছে যে আপনার খাবারটা গলায় লেগে যাচ্ছে। ওই খাবারটা নামাতে আপনার যতটা জলের প্রয়োজন, ততটা আপনি জল পান করুন। কেননা আমি যখন খাবার খাচ্ছি, জল খাচ্ছি বা খাবার খেয়ে আমি সঙ্গে, সঙ্গে জল খেয়ে নিলাম। কি হলো সেই ক্ষেত্রে? ওই যে স্টোমাকে আমার খাবারটা গেল এবং জল গেল, ওই যে আমি যে খাবারটাকে চিবিয়ে খেয়েছিলাম, ওই যে খাবারে মুখের লালা মেখেছিল, ওই মুখের লালাটা ওই জল খাওয়ার ক্ষেত্রে ভেসে গেল, ছুটে গেল। খাবার থেকে ছুটে গেল। এবং তরকারিতে যে তেল ছিল, ওই তেল ভেসে গেল, মসলা ভেসে গেল, মুখের লালা ভেসে গেল। আর খাবারটা থিতিয়ে নিচে স্টোমাকের নিচে পড়ে থাকল। এই মুখের লালা, তেল, মসলা ভেসে গিয়ে আমাদের গ্যাস অম্বলের সৃষ্টি করছে। তখন পেট জ্বালাপোড়া করে, পেট কেঁপে যায়, হ্যাঁ? গলা জ্বালাপোড়া করে। এটি একটি কারণ। এটি একটি বড় কারণ। আমাদেরকে খাবারটা ভালো করে চিবিয়ে খেতে হবে এবং ওই জল খাওয়ার সময়তে আমাদেরকে ভাবতে হবে যে জলটা কিভাবে খাওয়া যায়। খাবার খাওয়ার ৩০ মিনিট পর থেকে ৪০ মিনিট পর আমাদেরকে জল খাওয়া প্রয়োজন। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মদ্যপান। কেউ যদি মদ্যপান করে আর ওই মদ্যপান করার ক্ষেত্রে স্টোমাক অ্যান্ড লিভার অত্যন্ত দুর্বল হয়ে যায়। আর অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ার ফলে পেটে গ্যাস সৃষ্টি করে। ৩ নম্বর পয়েন্ট, ৩ নম্বর পয়েন্ট ধূমপান। ধূমপান করলে গ্যাস হয় পেটে। কারণ আমি যখন ধূমপান করছি ওই শ্বাসনালীতে গিয়ে কিছু বাতাস পেটে ঢুকছে, স্টোমাকে ঢুকে যাচ্ছে। আর ওই স্টোমাকে ঢুকে গিয়ে আমাদের গ্যাস সৃষ্টি করছে। ৪ নম্বর পয়েন্ট টেনশন। টেনশন একটি বড় কারণ।
গ্যাসের একটি বড় কারণ টেনশন। টেনশন করলে মানুষের গ্যাস হয়। এবার যদি বলি টেনশন করলে মানুষের গ্যাস কেন হয়? এটা আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। টেনশন করলে মানুষের গ্যাস হয়। ৫ নম্বর কারণ ঘুম। কেউ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না পারে তাহলে তার গ্যাস হবে। কেন? একটি মানুষের পর্যাপ্ত পরিমাণে ঘুম ৭ থেকে ৮ ঘন্টা পাড়া জরুরি। ৭ থেকে ৮ ঘন্টা ওই মানুষটাকে ঘুম পাড়া উচিত। ৬ নম্বর কারণ বলবো বিভিন্ন ধরনের মেডিসিন। সেটি হতে পারে ব্যথার মেডিসিন, হতে পারে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইত্যাদি, ইত্যাদি মেডিসিন খাওয়ার ফলে পেটে গ্যাস হয়। তাহলে কি গ্যাস একটি অসুখ? এই যে খাবার থেকে গ্যাস হয়ে যাচ্ছে, মেডিসিন খেয়ে গ্যাস হয়ে যাচ্ছে, তাহলে কি এটা একটি বড় অসুখ? দেখুন, আমি একদম ক্লিয়ার করে বলছি, সহজ করে বলছি, গ্যাস বলে চিকিৎসা শাস্ত্রে কোনো অসুখ নেই। আগেও ছিল না, এখনো নেই। গ্যাস বলে কোনো অসুখ নেই। গ্যাস একটি বাতাস মানুষের হতে পারে, সেটা অটোমেটিক কমে যায়। কি করে কমে যাবে? আমরা এখন বেশি গ্যাসে আক্রান্ত। মানুষের আগে কিন্তু এত গ্যাস হয়নি। আগের মানুষদের এত গ্যাস হয়নি কারণ তারা পর্যাপ্ত পরিমাণে কি করত? পরিশ্রম করত। প্রচুর পরিমাণে তারা পরিশ্রম করত। আর আমরা এখন মানুষ অতি সহজ কাজ বেছে নিই। আর এই সহজ কাজ বেছে নেওয়াতে আমাদের পেটে গ্যাস হয়ে যাচ্ছে। বাজারে যে ভেজাল তেলগুলো বেরিয়েছে, বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের খাবার, ফাস্টফুড, ভাজা পোড়া ইত্যাদি আমরা যে খাচ্ছি, ওই আজকের তেলে ভাজছে, আবার ওই তেলেই আবার ২ সপ্তাহ ধরে ভেজে যাচ্ছে। এই যে তেলে ভাজা পোড়া খাবারগুলো আমরা খাচ্ছি, এই ভাজা পোড়া খাবার থেকে আমাদের পেটে গ্যাস হচ্ছে। ইত্যাদি, ইত্যাদি কারণে গ্যাস হচ্ছে। গ্যাস একটি বাতাস, এটা অটোমেটিক বেরিয়ে যায়। এটারে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। গ্যাসের কোনো মেডিসিনের প্রয়োজনই নেই। আমরা কিছু ঘরোয়া টিপস মানি, তাহলে অটোমেটিক পেটের গ্যাস বের করতে সাহায্য করে বা বেরিয়ে যায়। সেগুলি কয়েকটি বলবো আপনাদেরকে। আপনি সকালবেলায় উঠে উষ্ণ গরম জল খেয়ে নিন। ৩০ মিনিট পর আপনি একটু আদা থেঁতিয়ে আদার রস করে খেয়ে নিন। একটু লেবুর সঙ্গে একটু মধু মিশিয়ে একটু খেয়ে নিন। কয়েকটি মেথির দানা ১২ থেকে ১৫টা মেথির দানা নিয়ে চিবিয়ে, চিবিয়ে খেয়ে নিন। ডাবের জল খান, খুব ভালো কাজ করে ডাবের জলে। আপনি একটু শসা খান, শসাতে ভালো কাজ করে গ্যাস্ট্রিকের জন্য। পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করুন, পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করুন। পেটের গ্যাস বের করতে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রমে খুব উপকার। পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করলে পেটের গ্যাস বেরিয়ে যায়। আর একটু খাবার খেয়ে একটু ব্যায়াম করুন, যোগা করুন, খাবার খেয়ে ৩০ থেকে ৪০ মিনিট হাঁটুন, দেখবেন পেটে গ্যাস হবে না। এক কথায় গ্যাস যদি হয় লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে দিই। একদম চেঞ্জ করে দিই। এই গ্যাস কি করে ভালো হবে আমরা সবাই বুঝি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। বিভিন্ন মেডিসিন ঘরে যাচ্ছি আর বলছি গ্যাসের ওষুধ দিন। ফার্মেসিতে যাচ্ছি আর বলছি গ্যাসের ওষুধ দিন। এটি আমাদের একটি বড় কারণ। বড় ভুল ধারণা এটা আমাদের। রিকোয়েস্ট করব, আপনারা নিজে, নিজে গ্যাসের ওষুধ চেয়ে খাবেন না। এই গ্যাসের ওষুধই আপনার একদিন হতে পারে স্টোমাকের ক্যান্সার, হতে পারে লিভারে ক্যান্সার, হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। আমি প্রথমেই বললাম গ্যাস বলে কোনো অসুখ নেই, গ্যাস কোনো অসুখ না। গ্যাস বাতাস, গ্যাস অটোমেটিক বেরিয়ে যায়। গ্যাস আপনারা চিন্তা করবেন না। তারপরে যদি মনে হয় যে না আপনার গ্যাস ভালো হচ্ছে না, তাহলে আপনি একটা চিকিৎসকের পরামর্শ নিবেন। সেটি অন্য কোনো কারণ থেকে আপনার হয়তো গ্যাস বা পেটে বাতাস হতে পারে। ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি মেডিসিন সিলেক্ট করবেন। আন্দাজে নিজে, নিজে মেডিসিন সিলেক্ট করে খাবেন না। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।